আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, সৃষ্টির রহস্য ও দেহতত্ত্ব সিরিজে আজকে শেষ পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব দেহ ও আত্মার মিলন, যা মানুষকে তার স্রষ্টার নৈকট্য লাভে সহায়তা করে। এখন আসা যায় দেহ ও আত্মার সংযোগ নিয়ে। দেহ ও আত্মার সংযোগ হলো আল্লাহর নৈকট্যর পথে যাত্রা। আমাদের শরীর এবং আত্মা আল্লাহর সৃষ্টি এক অপূর্ব নিদর্শন। দেহ হচ্ছে বাহ্যিক কাঠামো আর আত্মা তার প্রাণশক্তি। এই দুয়ের সমন্বয়েই আমাদের জীবনকে পরিপূর্ণতা দেয়। যখন দেহ আল্লাহর আদেশ মেনে চলে এবং আত্মা তার প্রতি সমর্পিত হয়, তখনই আমরা আল্লাহর নৈকট্য অনুভব করতে পারি। কোরআনের ভাষায় বলা হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরে আমার নূর দিয়েছি। জীবনে প্রতিটি ক্ষেত্রে দেহ তথ্যের প্রয়োগ। এই সিরিজে আমরা জেনেছি দেহতত্ত্বের বিভিন্ন দিক এবং তার তাৎপর্য। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায়? 1. ইবাদত ও দৈনন্দিন কাজের ভারসাম্য। দেহকে পরিশ্রম করানো এবং আত্মাকে আল্লাহ স্মরণে নিয়োজিত রাখা। সালাত, রোজা, জাকাতের মতো ইবাদত দেহ ও আত্মার সমন্বয় ঘটায়। 2. মন ও হৃদয়ে প্রশান্তি। দেহকে বিশ্রাম দিন এবং আত্মার প্রশান্তি দিন। তাসবিহ এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। 3. সমাজ ও পারস্পরিক সম্পর্ক। দেহতত্ত্ব আমাদের শিখিয়েছে যে সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, তাই পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা থাকা উচিত। দর্শকের জন্য চূড়ান্ত বার্তা। প্রিয় দর্শক, দেহ এবং আত্মা একে অপরের পরিপূরক। এই জীবন হচ্ছে এক অনন্য সুযোগ যাতে আমরা দেহের শক্তি এবং আত্মা জ্ঞানের সমন্বয় করে আমাদের স্রষ্টার নৈকট্য লাভ করতে পারি। সর্বদা মনে রাখবেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং তার পথে চলাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আমাদের প্রার্থনা যেন এই শিক্ষা আপনাদের জীবনে আলো প্রদীপ হয়ে থাকে। শুভ সমাপ্তি। এই ছিল আমাদের সৃষ্টির রহস্য ও দেহতত্ত্ব সিরিজের শেষ পর্ব। আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি, যারা আমাদের এই যাত্রার সঙ্গ দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। পরবর্তী কোনো সিরিজে আবার দেখা হবে এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।